মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক একাধিক নির্দেশ কিংবা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের শুধরে নেওয়ার নিদানেও হাল ফিরল না দুর্গাপুর নগর নিগমের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল শুধুই তাদের গাফিলতি, আর জমছে জনতার ক্ষোভ। পাহাড় প্রমাণ অভিযোগ, এবার অভিযোগ বেহাল রাস্তার। দুর্গাপুর মহকুমা আদালতে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কালসার চেহারা। ভেঙে গিয়েছে হাইড্রেনের কালভার্টের একাংশ। রাস্তা জুড়ে শুধুই খানাখন্দ। বাসিন্দাদের অভিযোগ, রাস্তাতেই তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবুও রাস্তা সংস্কারের অনীহা দুর্গাপুর নগর নিগমের। এইখানে হচ্ছে কোর্টে যেসব আসামিদেরকে এখানে নিয়ে যায়, সেই সব আসামিদেরকে নিয়ে যাওয়ার সময় তো এইখানে যদি গর্তে পড়ে যায়, আসামি তো কোর্টে নেওয়ার আগেই তো এখানে পড়ে মরে যাবে, তো শাস্তি তো আসামির এইখানেই হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে এটা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের কাছে অনুরোধ করতে চাই যে এইটা যেন খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করা হয়। সন্ধ্যেবেলায় না আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, এখানে খানাখন্দে ভরে গেছে, কালভার্টগুলো রিপেয়ারিং হয় না। এখানে তো আসামি জেলে সাজা হওয়ার আগে এখানেই মরে যাবে। ইভেন পুলিশদেরও চিন্তা করা উচিত, যারা আছেন তারা অফিসার বিভিন্ন। তো আমার মনে হয় প্রশাসনের এর উপরে উদ্যোগী হওয়া দরকার। দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সুর চড়াতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই সরকার দিশাহীন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কটাক্ষ বিজেপি নেতার। কালভার্টের মতনই অবস্থা সরকারটা, সরকারের দেখার কেউ নেই। একটা দিশাহীন সরকার চলছে, যা পরিকল্পনাবিহীনভাবে চললে যা হয়। সর্বোপরি দুর্গাপুর নগর নিগমের 5 জন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার আছেন, তারা এসি ঘরে বসে থাকছেন, অথচ এইগুলো নজর রাখছেন না। এটা অবিলম্বে নজর দেওয়া উচিত দুর্গাপুরের মানুষের স্বার্থে। তবে স্থানীয় বাসিন্দা ও বিরোধী শিবিরের লাগাতার অভিযোগ কিংবা ক্ষোভ প্রকাশে ভ্রুক্ষেপ নেই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র প্রসাদের। তাঁর দাবি, শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তার কঙ্কালসার দশা নাকি নিতান্তই তুচ্ছ ঘটনা, খবর হওয়ারও যোগ্য নয়। রাস্তা, ড্রেন রিপেয়ারিং, নতুন কনস্ট্রাকশন, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। আমরা একে রিপেয়ার করবো, আবার হয়তো ভাঙবে কোনো কারণে, কই ট্রাক মেরেছে, কই হয়েছে, ওটা টুকটাক। তো এটা তো নিশ্চয়ই আমরা দেখে নেব। এটাই যে একটা বড় নিউজ হবে ওইরকম তো কিছু নাই, ছোটোগুলো হয়েছে। আর আমরা কর্পোরেশন থেকে ওটা ইঞ্জিনে পাঠিয়ে যত তাদের সম্ভব ওটা ব্যবস্থা করবো। বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যের তথাকথিত স্মার্ট সিটি দুর্গাপুরের। কখনো এলাকায় জঞ্জাল যন্ত্রণা, তো কখনো আবার বিদ্যুৎ বিভ্রাট। তার সঙ্গে উটকো অশান্তি, স্মার্ট শহরে জলের আকাল কিংবা পথের দুর্ভোগ। আর সব জেনেও নির্বিকার দুর্গাপুর নগর নিগম। সমস্যা সমাধানের মিথ্যে আশ্বাস প্রদানই যেন তাদের দস্তুর। কিন্তু এভাবে আর কতদিন? মুখ্যমন্ত্রীর কড়া ভাষণের দাওয়াইতেও কি তাহলে টনক নড়ল না দুর্গাপুর নগর নিগমের? কার্যত মরণ ফাঁদ হয়ে রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতের যে পেছনের অংশ আছে, যেখান থেকে বিচারাধীন আসামিদের নিয়ে যাওয়া হয়, সেই গুরুত্বপূর্ণ সেই রাস্তা। এখন এই জায়গা থেকে মুক্তি কবে মেলে, সেটার উত্তর একমাত্র সময় দিতে পারে এবং প্রশাসনিক কর্তারাই দিতে পারেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।